এটা হলো গোপীনাথপুরের উপকারী জাদুর পুকুর। এই পুকুরে অনেক বিশেষত্ব রয়েছে, তার মধ্যে এই গ্রামের মানুষ শুধু একটাই জানে, আর সেটা হলো কারো বাড়ি বড় অনুষ্ঠান হলে এই পুকুর থেকে থালা বাসন চাইলে পুকুর থালা বাসন দিয়ে সবাইকে সাহায্য করে। কিন্তু শর্ত একটাই, গুনে গুনে পরিষ্কার করে সব থালা বাসন আবার ফিরিয়ে দিতে হয়। মা, আমরা কোথায় যাচ্ছি মা? আমরা ওই উপকারী পুকুরে যাচ্ছি। উপকারী পুকুরে যাচ্ছি কেন? কালকে তোর জন্মদিন, অনেক লোকজনকে খাওয়াতে হবে, থালা বাসন পাবো কোথায়? আর যদি ওই পুকুরে বলে আসি তাহলে কালকে গেলে দেখতে পাবো ওই জাদুর উপকারী পুকুর আমাদের জন্য থালা বাসন রেখে দিয়েছে। আচ্ছা মা, আমি যদি ওই পুকুরের কাছ থেকে অন্য কিছু চাই তাহলে কি ওই পুকুর আমাকে সেটা দেবে? খবরদার, ভুলেও এ কাজ করবি না। আর একা কখনোই ওই পুকুরের ধারে যাবি না। আমাদের প্রয়োজনে যে থালা বাসনগুলো পাই, এই অনেক কিছু। হে উপকারী পুকুর, কাল আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, তাই আমার কিছু থালা বাসন দরকার। আজ বলে গেলাম, কাল সকালে এসে নিয়ে যাব, দয়া করে রেখে দিও। হয়ে গেছে, এবার চল। মা, আমি কিছু চাইবো? খবরদার কোনো কিছু চাইবি না। চল তাড়াতাড়ি এখান থেকে, চল। কি খবর শিমুলের মা? এদিকে কোথায় গেছিলে? দাদু, আমরা ওই উপকারী পুকুরে গিয়েছিলাম। ও, বুঝতে পেরেছি। তা বাড়িতে কিসের অনুষ্ঠান? ও, আপনাকে তো বলাই হয়নি, কাল শিমুলের জন্মদিন। আপনার বাড়ির সবার দাওয়াত, আমাদের বাড়িতে গিয়ে খেয়ে আসবেন। তোমার ছেলের জন্মদিন আর আমরা যাব না তা কি করে হয়? সময় হলে ঠিক চলে যাব। ঠিক আছে কাকা, তাহলে এবার আমরা যাই। হ্যাঁ হ্যাঁ, যাও। তুমি এসেছো? তা ওই উপকারী পুকুরে কি গিয়েছিলে? হ্যাঁ, গিয়েছিলাম। কাল সকালে গিয়ে থালা বাসন নিয়ে এসো। ঠিক আছে ঠিক আছে, নিয়ে আসবো। এখন তাহলে তোমরা বাড়িতে থাকো, আমি গিয়ে বাজারগুলো সেরে আসি। হ্যাঁ হ্যাঁ, যাও। আর কি কি আনতে হবে মনে আছে তো? মনে আছে মনে আছে, সব মনে আছে। মই মশলা চাউল ডাউল সব মনে আছে। বাবা, আমার জন্য কি আনবে? তোমার জন্যই তো সব ব্যবস্থা করছি। তুমি তোমার মায়ের সাথে থাকো, আসার সময় চকলেট নিয়ে আসবো। ঠিক আছে বাবা, বেশি করে আনবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, অনেক আনবো। এই তো উপকারী পুকুর থালা বাসন রেখে দিয়েছে। অনেক ধন্যবাদ তোমাকে উপকারী পুকুর। রান্না বান্নার কাজ কত দূর? এই তো শেষের দিকে। যাও তুমি, ওগুলো রেখে সবার খাবার দাবারের ব্যবস্থা করো। হ্যাঁ হ্যাঁ, এখন সবকিছু জোগাড় হয়ে গেছে, এবার খেতে দিতে আর কোনো সমস্যা হবে না। এভাবেই গ্রামের সবাই উপকারী পুকুরের থালা বাসন দিয়ে তাদের বাড়ির অনুষ্ঠানের মেহমানদের খেতে দেয়। খাওয়া দাওয়া শেষ হলে থালা বাসনগুলো পরিষ্কার করে আবার উপকারী পুকুরে রেখে আসতো। একদিন পাশের গ্রামের রহিম নামে একজন ওই উপকারী পুকুরে
থালা বাসন নেওয়ার জন্য আসে। হে উপকারী পুকুর, কাল আমার মেয়ের বিয়ে। আমি অনেক গরিব, থালা বাসন কেনার মতো সামর্থ্য নেই আমার। তুমি যদি আমাকে সাহায্য করতে তাহলে অনেক খুশি হতাম। এ কি তুমি পাশের গ্রামের রহিম না? হ্যাঁ, আমি পাশের গ্রামের রহিম। তাহলে তুমি অন্য গ্রাম থেকে এসে এই উপকারী পুকুরের কাছ থেকে কি চাইছো? কাল আমার মেয়ের বিয়ে, তাই তোমাদের এই উপকারী পুকুর থেকে থালা বাসন চাইতে এসেছি। কিন্তু এই গ্রামের নিয়ম অনুসারে অন্য গ্রামে এই পুকুরে থালা বাসন দেওয়া নিষেধ। আমি অনেক গরিব, থালা বাসন কেনার মতো সামর্থ্য আমার নেই। অনেকের কাছ থেকে চেয়ে চিনতে কোনো মতে মেয়ের বিয়েটা দিচ্ছি। আমার এইটুকু উপকার করুন, আমাকে এখান থেকে থালা বাসন চাইতে দিন। আর ঠিক আছে, ঠিক আছে, তুমি গরিব বলে তোমাকে আর না করলাম না। কিন্তু মনে রেখো, এখান থেকে থালা বাসন নিলে সবগুলো পরিষ্কার করে এক এক করে গুনে দিতে হয়। খবরদার, একটা থালা বাসনও যেন হারিয়ে না যায়। হারিয়ে গেলে কিন্তু তোমার অনেক বড় ক্ষতি হবে। হ্যাঁ, এই উপকারী পুকুর যদি আমায় থালা বাসন দেয় তাহলে সব পরিষ্কার করে গুনে গুনে ফেরত দিয়ে যাব। দেবে না কেন? এই উপকারী পুকুর কাউকে নিরাশ করে না। আজ বলে যাও, কাল এসে দেখবে তোমার জন্য সবকিছু গোছানো থাকবে। হে উপকারী পুকুর, আজ বলে গেলাম, কাল এসে নিয়ে যাব। দয়া করে রেখে দিও। হয়েছে, এবার যাও। পরের দিন রহিম এসে দেখে পুকুর পাড়ে তার জন্য অনেক থালা বাসন গোছানো রয়েছে। রহিম খুশি হয়ে থালা বাসনগুলো নিয়ে চলে যায়। রহিমের বাড়ি অনুষ্ঠান শেষ হলে রহিম থালা বাসনগুলো গুনে গুনে দেখে সেখানে একটা থালা কম আছে। এ কি, এখানে তো একটা থালা কম আছে। থালাটা গেল কোথায়? কে জানে, বিয়ে বাড়িতে কত মানুষ আসে, হয়তো তাদের ভিতরেই কেউ চুরি করে নিয়ে গেছে। চুরি করে নিয়ে গেছে মানে? যেই থালা চুরি করবে তারও ক্ষতি হবে। সেই সাথে যদি আমি সবগুলো ফেরত না দিতে পারি তাহলে আমারও ক্ষতি হবে। যে করে হোক থালাটার ব্যবস্থা করতেই হবে। কোথায় পাবে সেই থালা? কার কাছ থেকে আনবে? যে নিয়ে গেছে সে কি আর দিয়ে যাবে? তাহলে এখন কি করব? কি আর করবে, এমন অনুষ্ঠানে দুই একটা থালা বাসন হারিয়েই থাকে। তুমি এগুলো গিয়ে ফেরত দিয়ে আসো, আর ওই পুকুরের কাছ থেকে ক্ষমা চেয়ে এসো। কিন্তু এই গ্রামের লোক যদি জানতে পারে তাহলে তো আরো বড় সমস্যা হয়ে যাবে। তাহলে রাতে গিয়ে দিয়ে এসো, গ্রামের লোক যেন জানতে না পারে। পরে কেউ জিজ্ঞেস করলে বলবে সবগুলো জমা দিয়ে দিয়েছি। কি আর করার, তাহলে রাতে গিয়েই দিয়ে আসবো। হে উপকারী পুকুর, আমাকে ক্ষমা করে দিও। তোমার সবগুলো থালা ফেরত দিতে পারলাম না। একটা থালা হারিয়ে গেছে। তোমার ওই থালা যে নিয়েছে তাকে তুমি উপযুক্ত শাস্তি দিও।
এ কি, এখানে তো কোনো থালা বাসন নেই। হে উপকারী পুকুর, তোমার কাছ থেকে কাল থালা বাসন চেয়ে গেলাম, কই আমাকে তো থালা বাসন দাওনি। আমি কি তোমার কাছে ভুল করেছি? কি হয়েছে রে নয়ন? উপকারী পুকুরকে কি বলছিস? দেখুন না জব্বার কাকা, গ্রামের সবার বাড়িতে অনুষ্ঠান হলে উপকারী পুকুর সবাইকে থালা বাসন দিয়ে সাহায্য করে, কিন্তু আমি গতকাল এসে বলে গিয়েছিলাম, এখন এসে দেখছি কোনো থালা বাসনই নেই। তুই তো জানিস, একজনকে থালা বাসন দিলে সে ফেরত না দেওয়া পর্যন্ত এই পুকুর কাউকে থালা বাসন দেয় না। হ্যাঁ জানি তো, কিন্তু আমি খোঁজ নিয়েছি, আমাদের গ্রামে আজ কোনো বাড়িতে অনুষ্ঠান নেই যে সেইখানেই থালা বাসন থাকবে। আমাদের গ্রামে না থাকলে কি হবে? এই পাশের গ্রামের রহিম এসে এই পুকুর থেকে থালা বাসন নিয়ে গেছে, হয়তো এখনো সে ফেরত দেয়নি। তাহলে তো থালা বাসন আনতে রহিমের বাড়িতে যেতে হবে। হ্যাঁ, ওখানেই যা, থালা বাসন পেয়ে যাবি। রহিম চাচা, ও রহিম চাচা, একটু বাইরে আসুন তো। কে বাবা তুমি? তোমাকে তো চিনলাম না। আমি পাশের গ্রাম গোপীনাথপুর থেকে এসেছি, শুনেছি আপনি নাকি আমাদের গ্রামের উপকারী পুকুর থেকে থালা বাসন নিয়ে এসেছেন। হ্যাঁ, নিয়ে এসেছিলাম, কিন্তু সেগুলো তো আবার ফেরত দিয়ে এসেছি। ফেরত দিয়ে এসেছেন মানে? ফেরত দিয়ে আসলে ওই উপকারী পুকুর আমাকে থালা বাসন দেবে না কেন? তা কি করে বলবো, আমি যা এনেছিলাম সবগুলোই ফেরত দিয়ে এসেছি। গো, কই গেলে? আর পারছি না, মরে গেলাম, মরে গেলাম। ভিতর থেকে এইভাবে ডাকছে কে? তোমার চাচি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, কোনো ওষুধেই কাজ হচ্ছে না। সত্যি করে বলুন তো কাকা, আপনি কি সব থালা বাসনগুলো ফিরিয়ে দিয়ে এসেছিলেন? হ্যাঁ, আমি তো সব ফেরত দিয়ে এসেছি। ঠিক আছে, কিন্তু মনে রাখবেন, যদি একটা থালা বাসন ওখান থেকে কেউ নেই তাহলে তার মৃত্যু নিশ্চিত। এই যে বাবা, আর একটা কথা শুনে যাও। আবার কি বলতে চান বলুন। আসলে আমি তোমার কাছ থেকে একটা কথা লুকিয়েছি, কিন্তু তোমাকে না বললে আমি শান্তিতে থাকতে পারবো না। এতে তোমরা আমাকে যা খুশি তাই করতে পারো। বলুন কি লুকিয়েছেন? আমার মেয়ের বিয়ের দিন একটা থালা চুরি হয়ে গেছে, বাকি থালাগুলো আমি পরিষ্কার করে ওই পুকুরে ফেরত দিয়ে এসেছি। ভেবেছিলাম যে কোনোভাবে থালাটা জোগাড় করে পরে ফেরত দিয়ে আসবো, কিন্তু হঠাৎ করেই তোমার চাচি অসুস্থ হয়ে গেছে, আমি কোথাও যেতে পারছি না। চুরি হয়ে গেছে মানে? আপনি কি জানেন ওই সামান্য থালার জন্য তার প্রাণও চলে যেতে পারে? চলুন ভিতরে গিয়ে চাচির কাছ থেকে শুনি সে ওই থালার ব্যাপারে কিছু জানে কিনা। আর ঠিক আছে, চলো। গো, আমার খুব কষ্ট হচ্ছে, আমি আর পারছি না। এর চেয়ে তুমি নিজে হাতে আমাকে মেরে ফেলো, মেরে ফেলো। চাচি, একটা কথা জিজ্ঞেস করব, জানলে অবশ্যই বলবেন, তা না হলে কিন্তু আপনার বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। জিজ্ঞেস করো বাবা, মরে যাওয়ার আগে মিথ্যা বলবো না। আচ্ছা চাচি, আপনি কি ওই থালার ব্যাপারে কিছু জানেন? হ্যাঁ জানি, কিন্তু এখন পর্যন্ত তোমার কাকাকেও বলিনি। তাহলে বলুন আপনি কি জানেন, কোথায় সেই থালা? বাবা, আমাকে ক্ষমা করে দিও, ওই থালাটা আমি চুরি করে লুকিয়ে রেখেছি।
ওই থালাটা দেখে আমি লোভ সামলাতে পারিনি। ভেবেছিলাম একটা থালা নিলে কি আর এমন হবে। ওই আলমারির মধ্যে থালাটা রাখা আছে, তুমি নিয়ে গিয়ে আমাকে বাঁচাও। আপনি এত বড় একটা কাণ্ড করেছিলেন, আগে থেকে কি জানতেন না এর ভয়াবহতা কেমন? শুনেছিলাম, কিন্তু বিশ্বাস করিনি। ভেবেছিলাম যে পুকুর মানুষের এত উপকার করে, সেই পুকুরের একটা থালা রাখলে কি আর এমন হবে। কিন্তু এখন সব হাড়ে হাড়ে টের পাচ্ছি। চাচা, থালাটা বের করে দিন। উপকারী পুকুরে তার থালা ফেরত দিলে হয়তো চাচি ভালো হয়ে যেতে পারে। হ্যাঁ বাবা, এখনই দিচ্ছি। এই নাও বাবা, ওই পুকুরকে বলো যেন তোমার চাচিকে ক্ষমা করে দেয়। ঠিক আছে, বলবো। এই ঘটনার পর নয়ন গ্রামের সবাইকে ডেকে সেই উপকারী পুকুরে হাজির করে। জব্বার কাকা, আপনি বলেন এখন কি করব? কি আর করার, আমাদের ভুলের জন্য ওই উপকারী পুকুর আমাদের থালা বাসন দিচ্ছে না। আগে তুই ওই থালাটা পানিতে রেখে দে। ঠিক আছে, এখনই রেখে দিচ্ছি। হে উপকারী পুকুর, আমরা আমাদের কথা রাখতে পারিনি, আর তুমি আমাদের ক্ষমা করে দিও। চাচা, আমি বলি কি, দিনে দিনে মানুষের মধ্যে লোভ বেড়ে গেছে। এরপর আবার যদি কেউ লোভে পড়ে থালা বাসন চুরি করে, তাহলে তার বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। তাই আমরা যদি এই পুকুর থেকে থালা বাসন নেওয়া বন্ধ করে দিই, তাহলে সবাই এই ক্ষতির হাত থেকে বেঁচে যাব। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, লোভ মানুষকে অমানুষ করে দেয়। এখন যদি সবাই এই সিদ্ধান্তে একমত হয়, তাহলে আর আমরা এই পুকুরের সম্পদ ব্যবহার করব না। আমরা একমত। আর ঠিক আছে, ঠিক আছে। হে জাদুর পুকুর, আজ থেকে আমরা আর তোমার কোনো সম্পদ ব্যবহার করব না। কেউ চাইলেও তুমি তার উপর ভরসা করবে না। সেদিনের পর থেকে শুধু পুকুর রয়ে যায়, কিন্তু সেই পুকুর মানুষের উপকার করা বন্ধ করে দেয়।